আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই। দেখুন, মুখ্যমন্ত্রী ওই বলে না যে ঠাকুর ঘরে কে, বলে আমি কলা খাইনি, সেই অবস্থা। পরিকল্পনা মুখ্যমন্ত্রী। বুধবার সকালে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ, সন্ধ্যায় রণক্ষেত্র মালদার মোথাবাড়ি, জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে উন্মত্ত জনতার দাপট। শেষমেশ গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়ে জুডিশিয়াল অফিসারদের গাড়ি। নেপথ্যে কার হাত? বিজেপির দাবি এই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। লাগাতার উস্কানি দিয়েছেন তিনি। 26শে মার্চ আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে, সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। তার ঠিক আগের দিনই ডাবগ্রামের সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী। বিজেপি ভ্যানিস পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে, আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলও বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর এই সব মন্তব্যের জেরেই মোথাবাড়ির ঘটনা ঘটেছে। কোনো রকম অহিংস আন্দোলনের কথা বলছেন না, উনি সহিংসভাবে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের সংবিধান, পশ্চিমবঙ্গের বাঙালি, এদের বিরুদ্ধে একটা নির্দিষ্ট শ্রেণীকে যুদ্ধ ঘোষণা করতে বলছেন, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। কার দায়, কে করালো, এই নিয়েই এখন তুঙ্গে রাজনীতি। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রী প্ল্যানিং করছেন এবং মুখ্যমন্ত্রীর উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে। ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ জাতীয় সড়ক, ঘেরাও জুডিশিয়াল অফিসাররা। কোন ক্রমে উদ্ধারের সময়ও গাড়ির সামনে বাঁশ ফেলে আটকানোর চেষ্টা। we are attacked by bricks. My car was attacked, all our cars were attacked with bricks and bamboos. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. কিন্তু কেন এই জুডিশিয়াল অফিসারদের আগে উদ্ধার করা গেল না? পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী কি করছিল? এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন ও বিজেপির দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, সিপি চেঞ্জ হয়ে গেছে, ডিএমরা চেঞ্জ হয়ে গেছে, এসপিরা চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবির সঙ্গে সহমত নন আইনজ্ঞরা। ধারণাটা বোধহয় ঠিক নয়। তার কারণ হচ্ছে যে প্রশাসন, পুলিশ এই দায়িত্বটা আমাদের তফসিল অনুযায়ী সংবিধানের পুরোপুরি রাজ্যের। আর্টিকেল 245, 246 এবং তার যে শিডিউল রয়েছে লিস্ট 1, 2 and 3, লিস্ট 2 অনুযায়ী এটা কিন্তু পুরোপুরি রাজ্যের দায়িত্ব, রাজ্যেরই থাকে। এটা ঠিক যে এই সময় পুলিশ প্রশাসনের দায়িত্ব ইসিআই এর হাতে, কিন্তু প্রশাসনে যারা কাজ করবেন তারা তো রাজ্যের পুলিশ। ইসিআই তো নির্দেশ দিতে পারে, ইসিআই নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন কাজ করার জন্য, কিন্তু যদি কাজ না করেন পুলিশ প্রশাসন,
চুপচাপ বসে থাকেন, তাহলে তো ইসিআই কিছু করতে পারেন না। পুলিশ প্রশাসন সব বদলে দিয়েছে নির্বাচন কমিশন, একেই হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি, কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। নানা ক্ষেত্রে যখনই কোনো বড় ঘটনা ঘটে তিনি দায় অস্বীকার করেন এবং অন্য কোনো কাউকে দোষী সাব্যস্ত করেন। ওই ঘটনাটা ঘটছে উনি জানেন না, এটা যদি হয় তাহলে মারাত্মক ব্যাপার, পুলিশ মন্ত্রী জানতে পারছেন না। জেনে থাকলে উনি ডিস্ট্রিক্ট প্রশাসনকে জানিয়েছিলেন কিনা ব্যবস্থা নেওয়ার জন্য, বা ইলেকশন কমিশনকে জানিয়েছিলেন কিনা ব্যবস্থা নেওয়ার জন্য, সেটা সম্পর্কেও আমরা কিছু জানতে পারছি না, মানে উনি বলেননি। তাহলে আমরা কি বলবো? একটা সচেতন নাগরিক হিসেবে বলবো উনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। সব মিলিয়ে দায় ঠেলাঠেলি তুঙ্গে। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।